সকাল থেকে কোথায় ছিলিস? আমি হাটে গেছিলাম দাদা, হাটে হাটে? খৈলপুরের হাটে। এই খড়পুর নয়, হ্যাঁ, বোলপুরের বাজারে, স্টেশনের সামনে বাজারে। ওই লাইট বাজারে, লাইট বাজারে। হ্যাঁ, ওই লাইট বাজারে গিয়ে ও বৌদি তোমার কপাল ভালো হইলো, আমার আর দাদার কপাল। আরে কাঁদছিস কেন? এই কি হলো? কি হয়েছে কি? কি হলো? বৌদি কেন কাঁদছি জানো? কেন কাঁদছিস? ওই লাইট বাজারে হাটে গেলাম। হ্যাঁ, লাইট বাজারের জমিদারের লোক নতুন আইন ঘোষণা করেছে, ঢেড়ে পিটি জানাইছে। এই কি বলেছে? রাত 12টার পরে যদি কোনো পুরুষ মানুষ বের হয় তাইলে 100 ঘোড়ার ঘাস কাটতে হবে, আর যদি কোনো মহিলা বের হয় তাইলে জমিদার বাবু তাকে নিতে বিয়ে করবে। জমিদারের বোন যদি বের হয়, ওদের ফ্যামিলি সেটা ওরা দেখে নিবে। ও জমিদার বাড়ি বাদ দিয়ে তাই তো কঠিন অবস্থা, বাইরে কেউ বেরোতে পাবো না। ওই বৌদি ঈদের দিনে ক্ষীর সময় খেয়েছে, এই ঘুনু ঘুনু পাতলা পায়খানা করছে। আরে কি আনন্দ ভাই, আমার কি আনন্দ ভাই। কপাল ভাঙলু ভাই, দাদা কপাল ভাঙলু ভাই। তোমার আবার আনন্দ কিসের? জমিদার নতুন আইন চালু করেছে, আরে আনন্দ হবে না মানে রাজ্যের পূজা দিকে টাইট করবে। তা নয়, আমরা গরিব মানুষ, আর আমি এখন তোমার বউ। বাই চান্স যদি মাঠে যাই আমাদেরকে ধরে নিয়ে যাবে, আর জমিদার বিয়ে করবে, আমি বড় ঘরের বউ হব। তোর বৌদি কি বললো? কি বললো? বুঝে বড় ঘরে বউতে শখ হচ্ছে। বৌদি হ্যাঁ, বৌদি বড় লোক ঘরে বউ হইগো। দাদা এক কাজ কর, কি করবি? বৌদি বউ হইগো, চ দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে পালাবো। এই শোন, দিন রাস্তার একটা কালো কুকুরকে বিয়ে দেবো। চুপ। এই শোন, জমিদার যখন ঘোষণা করেছে, হ্যাঁ। নতুন আইন ঘোষণা করেছে, নতুন আইন। তাহলে জমিদারকে টাইট করতে হবে এই প্রজাদের। জমিদারকে টাইট করতে হবে। আমরা টাইট করব। কিভাবে টাইট হবে? 200 টাকা দাও। কি করলে টাইট হয়? এক্ষুনি বল বুঝাবো, 200 টাকা কি দিও। করবি? কি করবি? সেলাই রেঞ্জ কিনে লাইবু, টাইট দেবো। মানুষকে টাইট করা হয় রেঞ্জ দিয়ে। তো বৌদি তো বলছি টাইট দিতে হবে। শোন, আর তোর বৌদি আমি হ্যাঁ। কি করে টাইট করতে হয় সেটা আমি তোকে শিখিয়ে দেবো। আমি বলবো, এই শোনো, বলো। বাই চান্স যদি বিয়ে হয়েই যায়, যদি চলেই যায়, তোমাদেরকে ভালো মন্দ খাওয়াতে পারবো না, তাই বলছিলাম তুমি বাজার যাও, তুমি খাসির মাংস নিয়ে আসবে, আমি তোমাদেরকে পেট ভরে খাই। ঠিক বলেছো, আমি তাহলে এক্ষুনি বোলপুরে বাজারে যাচ্ছি। হ্যাঁ, বাজার যাও। দাদা চাইতে খাসির ট্যাং নিয়ে আসবে না? কি করবি? ট্যাং খাবো। ঠিক আছে, এনে দেবো। আর ট্যাংরা, এই হ্যাঁ? ট্যাং রান্না খেতে আমি তোকে চামড়া রান্না খাওয়াবো। শিখমে আসবা, শিখমে ছাগলের। ও ভুটি, ঠিক আছে নিয়ে আসবো। এই শোন, হ্যাঁ? আমার কাছে আয়। এনে। আর জমিদারকে টাইট করবো আমরা। কি করে টাইট করবে জানিস? কি করে টাইট হবে? আমি যা বলবো আমার কথা মতো কাজ করতে হবে, কে? আমার কথা শুনতে হবে। হ্যাঁ, তোমার কথা শুনবো। শুনবি তো? হ্যাঁ, শুনবো। আমি যাই বলবো টাইট করবি তো? হ্যাঁ করবো। তাহলে তুই কি করতে হবে জানিস তো? কি করতে হবে? তোকে মেয়ে ছেলে সাজতে হবে, ও আমাদের হবে। তাহলে জমিদার টাইটও হবে না। মিলন ভাই সব পারবো, মেয়েই ছেলে সাজতাম ভাই। এই! তা নয়, এটা অভিনয়। ওই শাড়ি পিন্দি মেয়ে ছেলে সাজবো বাই চান্স। বাই চান্স কি হবে? যদি আমি মেয়ে ছেলে হয়ে যাই। এই শোন, মেয়ে ছেলে হয়ে যায়, শোন, তোকে মেয়ে ছেলে সাজতে হবে, হ্যাঁ, তারপর জমিদার টাইট হবে। আর মেয়ে ছেলে কি করতে হবো? আর শুধু মেয়ে ছেলে নয়, বলে মেয়ে ছেলে হবি, তোর দাদা তোর স্বামী হবে। কে? তোর দাদা। দাদা ভাতার হবে। ও ও ভাষা বলছিস কেন? বল স্বামী। ওই বললি মধ্যে মা কালকে বলছিল যে ভাতা। না, বলবি স্বামী। ও স্বামী। হ্যাঁ, তার মানে দাদা আমার স্বামী আর শোন, দাদার আসামি। ওই দেখো বাক্স শাড়ি আছে, শাড়িটা নিয়ে আয়। এই শাড়িটা পরবি তুই, পরতে পারবি? আমি শাড়ি পিনতে জানিছি। পরতে পারিস? আমি সেদিন হুম। ওই লুকমানের ব্যাটার বিয়ে হ্যাঁ। গীত গাইছিলাম, নাচছিলাম, দিয়ে শাড়ি পিনতে জানি। তাই? আরে ভাদুয়া হামার ছোট ছেলে কাপড় পরতে জানে না। আরে ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না।
শয়তান করু না এই কাপড় কি করছিস ভাদুর কাপড় থামবে না এই আচ্ছা কাপড় থাকছে না কেন বলতো কেমনে থাকছি না বলতে বলো তো তাহলে আমাদের কত সুন্দর আছে তোমাদের বাম্পার আছে আমাদের বাম্পার নাই যে ও কথায় কি বলে জানিস কি বলে? কথায় বলে হ্যাঁ। রাস্তায় যে বাম্পার থাকে হ্যাঁ। আর যত স্পিডে গাড়ি যাক না কেন বাম্পারের কাছে গেলে সেই গাড়ি থামতেই হবে বাম্পারের কাছে গেলে গাড়ি থামতে বা জেসিবি দিয়ে যদি উড়িয়ে দেয় তাহলে কি করে হবে তাহলে ঠিক আছে আমি তোকে ঠিক করে দিচ্ছি বৌদি এক কাজ করে কি এই মুহূর্তে বোলপুরে বাজার যায় হ্যাঁ হাটুরাসের দোকান থেকে দুটো চাঁদ গজাল দিয়ে আসে দুই দিকে মেঘ দেবো এই, তুই বাঁচবি তো মরে যাবি তুই মারা যাবি তো আমি মারা যাবো হ্যাঁ। তাইলে হলো হো বাদু হাতের পিতা গলার মালা হাতের পিতা গলার মালা হাতের মালা গলার মালা আজাই বিছা করে না কাপড় পরতে জানে না বাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না হাতের পিতা পায়ের তোরা বাদু হাতের পিতা পায়ের তোরা ও ভাদুর কাপড় আর পড়বে না এই এই তো থামলো কি হলো কি হলো রে এই কি হলো এই, লজ্জা লাগছে বাঙ্কানোস কি ভালো লাগছে আমাকে এই, তাড়াতাড়ি পর শোন দাদা চলে এলি, দাদা চলে এলি। তাড়াতাড়ি পর এবার যেমন তুই হলি তোর দাদার বউ কি হলো হলো নাচতিস। হ্যালো দাদা এই দাঁড়া দাঁড়া যেমন ধর আমি কথা বলি তোর দাদার সঙ্গে ধর তোর দাদা তোর স্বামী তোকে বলছে কই গো এক গ্লাস জল নিয়ে এসো তো কি বলবো হ্যাঁ? কি বলবো তখন কি বলবি বলি দাঁড়াও স্বামী যাচ্ছি ও ভাই বল 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 হ্যাঁ জল চাই আমি চাইছি কই গো এক গ্লাস জল নিয়ে এসো তো তারা বোন যায় রে আহ? এ কি বলি দাঁড়াও বোন যাই রে বাবার কালে নেই চলে বল যাচ্ছি স্বামী হ্যাঁ যাই গো স্বামী বেশ, বস্তা একটু ভালো করে হাঁট তো দেখি হাই গো হ্যাঁ আমাদের মতো আমাকে ডাকো কই গো একবার ওই ঘর থেকে আমার ডিএসএলআর বিট এনে দাও এই, শয়তান। আমি অমনি করে ঘোড়ার মতো টপকাই একটু তাড়াতাড়ি হাঁটুন তাড়াতাড়ি হাঁটুন না ভালো করে হাঁটবি ভালো করে একবারে এইরকম 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 ভালো করে হাঁট চারানা আঠানা ভালো করে হাঁট আমার ডাক কই গো আমার বিড়িটা দিয়ে যাও যাই গো স্বামী যা বাবারে হ্যাঁ এই তো হচ্ছে বৌদি কেমন হলি উল্লা খুব দারুণ হচ্ছে এই, চলে এসছো বাজার এনেছো রেখে দিয়েছি ও সব নিয়ে এসছো তো হ্যাঁ, নিয়ে এসছি। আর একটা আনন্দ করো আনন্দ মানে আরে তোমার শালি এসছো বাড়িতে এই দেখো তোমার শালি কোথায়? কেমন আছো তুমি পালাচ্ছে কেন আরে আয় বড় মেয়ে জীবনে কোনদিন পর পুরুষের হাত পড়েনি গায়ে শালো লজ্জা নাই গো কি ব্যাপার দৌড়ে দিনে পালাচ্ছে কেন কাছে এসো এই পালিয়ে যাচ্ছে কেন লজ্জা করছিস কেন দাদা গায়ে হাত দিয়েছে তা ভেতর শুধু টিস্টি টিস্টি এই তো এবার স্বামী হলো হ্যাঁ হ্যাঁ এই শোনো বলো এটা বুঝতে পারছো না না। চিনতে পারছো না একবার দেখা আইবা আরে আরে তুমি করেছো কি এই, আমার ভাইকে শাড়ি পরিয়েছো মাথার করবি আয় 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 শয়তান কি করলি বাবা কইবি না ওই বয়সে যদি দাদার এত লোভ হয় তাহলে পড়া চ্যাংদের লোভ কেমন হবে বলো পর কাপড় পর
ওকে শাড়ি পরে দিয়েছি। কেন? আজ থেকে এখন থেকে হচ্ছে তোমার বউ। আর ওকে নিয়ে যাবে তুমি এই মাঠে মাঠে। আর জমিদার তোমাদিকে ধরা পড়ে তোমাদিকে নিয়ে যাবে। তাই? জমিদার যখন নিয়ে যাবে 100 ঘোড়ার ঘাস কাটতে তোমাকে দেবে। আর তোকে বিয়ে করবে। বৌদি আর তোকে যখন বিয়ে করবে হ্যাঁ। আমার তো একটা চিন্তা হচ্ছে। কি চিন্তা? আমার মন বলছে তোকে যখন বিয়ে করবে হ্যাঁ তোকে বাসার ঘরে নিয়ে যাবে। আচ্ছা কি করবি? বৌদি হ্যাঁ, আম্মা ধরো বাসর হইল, বাসর হয়ে যখন আমার ট্যাঙ্কে মোটা হবে তখন আমি যে বুদ্ধি বলে দিয়েছি, যে কথা শিখিয়ে দিয়েছি, আমার কথা মতো কাজ করবি, তাহলে কিচ্ছু হবে না। এখানে। নিজে নিজেই টাইট হয়ে যাবে। এখানে তাহলে আজ থেকে আমি তোর স্বামী আর তুই হচ্ছিস আমার গিন্নি। তাহলে রিহার্সেলটা করে নি, রাস্তায় যাবো। করলাম ইয়াসিন কি হইল ভাই? এই ভাই, ঢেলি খাও গা ভাই আমার। আমি তোর ভাই, রিহার্সেলে আমি তোর স্বামী। শোন, রাত্রি অনেক হয়ে গেছে, আর বেশি বিলম্ব করবো না। চল আমরা এই জঙ্গলে পথে যাই। চল। জমিদার কোনো পাহাড় থাকবে আর ধরে নিয়ে আমি গিয়ে তোকে জমিদার দেখিয়ে দেবো। চল ভাই চল। শোন, যা বলেছি তাই করবি কিন্তু, আর তাই করে বাড়ি ফিরে আসবি। জমিদার কেমন করে টাইট হচ্ছে সেটা আমাদেরকে ছাড়বো না। জমিদার বাংলাদেশ নিজে আমার তোমারও নাই।